আমি দৈনন্দিন যে সকল কাজ করি সবই আপনাদের মাঝে তুলে ধরি, কিন্তু আজ একটি ব্যতিক্রমী কাজ। সবাই বলতেছিল যে আজ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। অনেকদিন একসাথে খাওয়া দাওয়া করা হয় না, তাই আজ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমি চলে যাচ্ছি বিকালবেলা আমাদের তেবাড়িয়ার বাজারে, কারণ আজ আমরা সবাই মিলে একটি খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আমাদের আগের থেকে বাজারে লিস্ট করা হয়েছিল, পরবর্তীতে সবাই কাজে ব্যস্ত, এই কারণে বললো যে শাহিন তুমি যে আগে সব বাজার করে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না করতে যা যা প্রয়োজন সবই আমরা কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমাদের গ্রামে যে সকল যুবক ছেলেপেলে আছে সবাই মিলে আজ একসাথে খাওয়া দাওয়া করব। এই খাওয়া দাওয়ার জন্য আমরা 3টা পাতি হাঁস কিনেছি এবং খিচুড়ি পাক করে তারপরে খিচুড়ির ভিতরেই হাঁসের মাংস দিয়ে আমরা মিক্স করে দেব। আমরা আসরের নামাজ আদায় করে আমাদের কাজ শুরু করে দিলাম, কারণ আমরা যে পাতি হাঁস কিনেছি এই পাতি হাঁসের গায়ে পশম অনেক। এর কারণে আমরা যদি সন্ধ্যা বা রাতে করি পরবর্তীতে এই পশম অনেকটাই থেকে যাবে। এর কারণে আমরা সকাল সকাল এই পাতি হাঁস কমপ্লিট করে রাখবো, যাতে আমাদের রাত্রে রান্না করতে কোনো সমস্যা না হয়। এই পাতি হাঁস পুরানোর কারণ হলো এই পাতি হাঁসের গায়ে ছোট ছোট অনেক পশম আছে, এর কারণে এটা হাত দিয়ে তোলা যায় না। পরবর্তীতে আমরা আগুন দিয়ে পুড়িয়ে তারপরে ডলন দিলে সেই ছোট ছোট পশম সব উঠে যায়। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের নামাজ আদায় করে এসে আমাদের বাদবাকি যত কাজ আছে সবই আমরা কমপ্লিট করে রাখবো এবং আমরা তাড়াতাড়ি করে আমাদের রান্নার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং তাড়াতাড়ি রান্না করার কারণ হলো এখানে সবার স্কুল বা কলেজ আছে কালকে, এর কারণে আমরা তাড়াতাড়ি রান্না করব। আমরা যখন একসাথে রান্না করি অনেক আনন্দ হয় এবং সবাই মিলে আসলে একসাথে কাজ করার মজাই আলাদা। আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, আসলে ভাবলেই ভালো লাগে। আমাদের পেঁয়াজ রসুন মরিচ সব কাজে কমপ্লিট, এখন আমাদের রান্নার কাজ করতে হবে। রান্না করতে আমাদের কড়াই নিয়ে একটি সমস্যা হয়ে যায়, তা হলো আমরা রান্না করার সময় যে কড়াইয়ের পিছন সাইড আছে আগে মাটি দিয়ে লেপে দিয়েছি, কিন্তু মামা বললো যে এখন আর ও পদ্ধতি নয়, আজকে নতুন পদ্ধতি করব। আমরা মাটির পরিবর্তে তেল দিয়ে কড়ার চার সাইডে লেপে দিলাম যাতে কালি না বসে। মামা বললো যে কালি বসবে না, দেখা যাক কি হয়। গোস্ত রান্না করতে যা যা প্রয়োজন সব দিয়ে আমরা আগে গোস্ত রান্না করে নেব, তারপরে খিচুড়ি রান্না করে আমরা আবার খিচুড়ির ভিতরে গোস্ত দিয়ে মিক্স করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের গোস্ত রান্না কমপ্লিট। এখন আমরা খিচুড়ি রান্না করব এবং খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজন সব দিয়ে এরপরে আমরা এই খিচুড়ি চুলায় তুলে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের গোস্ত রান্না অনেক সুস্বাদু হয়েছে এবং অনেকক্ষণ পর আমাদের খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা গোস্ত দিয়ে দেব, এখনো কমপ্লিট হয়নি। এখন গোস্ত দিয়ে আমরা তারপরে এই খিচুড়িকে মিক্স করে দেব। আমরা প্রায়ই এরকম ছোটখাটো পিকনিক করি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আসলে সবাই মিলে একসাথে কাজ করার পর আবার রান্না করে আবার সবাই মিলে একসাথে খাওয়ার আসলে মজাই আলাদা, আসলে বলে বোঝানোর মতন নয়। এবং অনেকদিন বাদে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ সবারই কম বেশি কাজ ছিল, সব কাজই শেষ। এখন সবাই বলল যে একদিন পিকনিক করি, তাই আজ করে ফেললাম। অবশেষে সব রান্নায় কমপ্লিট। আমরা অল্প কিছু বাজেটের ভিতরে একটি রান্না করে ফেললাম। খিচুড়ি আর পাতিহাঁসের গোস্ত দিয়ে খিচুড়ি মিক্স করা হয়েছে। আমাদের আরেকটি বিরক্তির কাজ হলো আমরা যে পাতিল বা যে কড়াইতে রান্না করি সেই কড়াই আমাদের নিজেরাই পরিষ্কার করতে হয়। আলহামদুলিল্লাহ, অতঃপর আমাদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা সেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। আবার কালকে আমাদের কর্মব্যস্তময় জীবন শুরু হয়ে যাবে এবং আমাদের ব্যবসা এবং কৃষি এবং খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।